ফলশ্রুতিতে একটি বৈষম্যমূলক অলিগার্কিক সমাজের উত্থান হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি, মাননীয় স্পিকার, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে ভাতা প্রদান করা হলেও এর কাভারেজ ও ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিকীকরণ করা হয়নি। এতে উপকারভোগীরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বাইরে থেকে গেছে, যা যথাক্রমে বৈষম্যকে বাড়িয়ে দিয়েছে। উপকারভোগী নির্বাচনও দলীয়করণ ও দুর্নীতির প্রমাণ অজস্র। মাননীয় স্পিকার, এই অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করা, যা বিগত ফ্যাসিস্ট সরকার সুনিপুণভাবে করে গেছে। এর মধ্যে আমি কয়েকটি কথা উল্লেখ করতে চাই। প্রশাসনিক কাঠামো, প্রশিক্ষিত পেশাদার ব্যুরোক্রেসি একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি রাজনৈতিক সরকারের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে থাকে। বিগত 16 বছরে এটিকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান, বিগত সময়ে বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি, ঋণ খেলাপি বৃদ্ধি এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে অর্থনীতির ব্যাকবোন হিসাবে খ্যাত আর্থিক খাত ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা বোঝার জন্য দুটি সূচক সবচেয়ে গুরুত্বপূর্ণ: শ্রেণীকৃত বা খেলাপি ঋণের হার এবং মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অনুপাত বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসির বেশি সিএআর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%, এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর। এখানে উল্লেখ্য, খেলাপি ঋণের আন্তর্জাতিকভাবে অনুসৃত সংজ্ঞাকে কৌশলে পাশ কাটিয়ে ভুলভাবে প্রদর্শন করে ইচ্ছাকৃতভাবে প্রকৃত চিত্র গোপন করা হয়েছে। মূলধন পর্যাপ্ততার চিত্র আরও উদ্বেগজনক। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে সিএআর ছিল, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ছিল 2005 সালে 7.3%। 2024 সালে যা 7.3%, 2024 সালে যা 3.08 সালে নেমে এসেছে, অর্ধেকেরও বেশি নেমে এসেছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। মূলধন পর্যাপ্ততা ঋণাত্মতা হওয়ার অর্থ হলো এই ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পরিচালিত হচ্ছিল উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে। মাননীয় স্পিকার, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা, রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান, সুশাসন, জবাবদিহিতার অনুপস্থিতির অনিবার্য পরিণতি। রাজস্ব প্রশাসন, সরকারি আর্থিক ব্যবস্থাপনার অন্যতম স্তম্ভ হল রাজস্ব আহরণ, অথচ দীর্ঘদিন রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতির কারণে কর আহরণের সক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হয়নি। তথ্য ব্যবস্থাপনা, একইভাবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কারণে নীতি নির্ধারণের সময় উপযোগী ও নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আমরা সবাই জানি বিবিএস-এর রিপোর্টগুলো যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য রপ্তানির ক্ষেত্রে $10 বিলিয়ন অতিরঞ্জনের একটি তথ্য বিভ্রাট দীর্ঘদিন ধরে চলে আসছিল, যা সম্প্রতি সংশোধিত হয়েছে। মাননীয় স্পিকার, সরবরাহ চেইন, বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কাঠামোর দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায়
বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাজার সিন্ডিকেট দুর্নীতির স্বর্গরাজ্য হিসাবে এই পরিস্থিতিকে আরও নাজুক করেছে। সর্বোপরি মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি এমন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে যেখানে বই খাতের চাপ, উচ্চ মূল্যস্ফীতি, মন্থর বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা একযুগে বিদ্যমান ছিল। এই প্রেক্ষাপটে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা ছিল একটি বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ। আমরা জানি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও সবগুলো ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, উল্লেখিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই তাদের ম্যান্ডেট দিয়েছে দেশ পরিচালনা এবং তাদের ভাগ্য পরিবর্তনের। বর্তমান সরকারের নিরঙ্কুশ বিজয়, জনপ্রত্যাশা পূরণে গৃহীতব্য কার্যক্রম। গত দীর্ঘ 16 বছরের দুঃশাসন, অর্থনৈতিক বিশৃঙ্খলা ও লুটপাট, সামাজিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংসের প্রেক্ষাপটে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য কর্মসূচি ঘোষণা করে, যার পরিপ্রেক্ষিতে জনগণ 12ই ফেব্রুয়ারি ভোট উৎসবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনায় নিরঙ্কুশভাবে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, নির্বাচিত হয়ে কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। জনগণকে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত আমাদের উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলি আমি সংক্ষেপে উল্লেখ করছি। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান, যা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে প্রদান করা হবে। প্রকৃত কৃষক, মৎস্যজীবী, পানি সম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড প্রদান, যার পাইলটিং ইতিমধ্যে করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা, যা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT খাতে 10 লক্ষ কর্মসংস্থান, যোগাযোগ ও পরিবহন খাতে সড়ক, রেল, নৌ, বন্দর অবকাঠামোর আধুনিকীকরণ, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি খাতকে গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি। দেশ জুড়ে সৃজনশীল হাব গড়ে তোলার মাধ্যমে এই খাতসমূহে 5 লক্ষ কর্মসংস্থান সৃজন। আন্তর্জাতিক বাজারে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে নতুন ব্র্যান্ড চালু করা হচ্ছে। মাননীয় স্পিকার, নতুন করে স্পোর্টস কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান করা আরম্ভ হতে যাচ্ছে। রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী অটোমেশনের মাধ্যমে কর জিডিপি অনুপাত মধ্যমেয়াদে 10%, 2025 সালের মধ্যে 15% উন্নীতকরণ এর উদ্দেশ্যে কাজ চলছে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের মূল লক্ষ্য হল অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি ও বিনিয়ন্ত্রণের মাধ্যমে, ডিরেগুলেশন এর মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, অর্থাৎ উন্নয়নের সুফল যাতে প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে প্রতিটি নাগরিক অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি সৃজনশীল ক্রিয়েটিভ অর্থনীতি, আর্ট, কালচার, স্পোর্টস ইত্যাদিকে গুরুত্ব প্রদানের মাধ্যমে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা।
এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হল 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিধায় সরকার বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আগামী অর্থবছর হতে এডিপিতে বরাদ্দ যৌক্তিক পরিমাণে বৃদ্ধি করতে এবং কৌশলগত উন্নয়ন দর্শনের সাথে সম্পদের বরাদ্দ সমন্বয় করে প্রকল্প গ্রহণে পরিকল্পনা কমিশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন বহুদিন ধরে চলমান অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার।